গত কিছুদিন আগে থেকে যেসব ঘটনা ঘটেছে, এরকম হেনিয়াস ক্রাইম যেগুলো হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দ্রুত অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করছি এবং আশা করি এই ক্ষেত্রেও আমরা সফলকাম হব। এই আসামির পরিচয় জানা গেছে, কোথায় বাড়ি বা? আমরা এটা নিয়ে কাজ করছি এবং কিছু তথ্য আমরা সংগ্রহ করেছি। এই তথ্যগুলো দিয়ে আমরা আমাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করছি। ভাই, আমরা জেনেছি যে হাদিকে গুলি করা যুবক সীমান্ত পাড়ি দিয়ে চলে গেছে। আপনাদের কাছে কি তথ্য আছে? মোটরসাইকেল আরোহী এবং যে শুটার, তারা কি দেশেই আছে নাকি তারা দেশ থেকে চলে গেছে? দেখুন, এই বিষয়টার যে প্রাথমিক তদন্ত কার্যক্রম আমরা ঘটনার দিন থেকে আরম্ভ করেছি এবং বিভিন্ন তথ্যসূত্র থেকে প্রাপ্ত যে তথ্যগুলো সেগুলো আমরা বিশ্লেষণ করছি। আদৌ আসলে তার যে আপনি বলেছেন সীমান্ত পাড়ি দেওয়ার কথা, এই সংক্রান্ত তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই, তবে আমরা চেষ্টা করছি, সম্ভাব্য সব জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমাদের গোয়েন্দারাও তৎপর রয়েছে। প্রধান সন্দেহভাজন যিনি, তাকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হচ্ছে এবং এর সাথে আরো কারা কারা জড়িত আছে সেই তাদের বিষয়েও কাজ করছি আমরা। এটা আমরা খতিয়ে দেখছি কি কারণে এবং যে সময়টা বেছে নেওয়া হলো সেটা কি কারণে করা হলো। যদি আসামি যারা সাসপেক্টেড তাদেরকে অ্যারেস্ট করতে পারলে তাদেরকে কাছ থেকে প্রাপ্ত যে তথ্য সেগুলো যাচাই বাছাই করে এবং পারিপার্শ্বিক অন্যান্য বিষয়গুলো পর্যালোচনা করলে আমরা ঘটনার প্রকৃত রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হব। আপনারা জানেন, আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। আর যে নির্বাচনী পরিবেশটাকে সমুন্নত রাখা এবং নগরবাসী জানমালের নিরাপত্তা বিধানের জন্য আমরা প্রতিনিয়তই কাজ করছি। এটা একটা দুঃখজনক ঘটনা অবশ্যই। এরকম ঘটনা পুনরাবৃত্তি এড়াতে এবং নগরবাসীর যে জানমালের নিরাপত্তার জন্য এবং আসন্ন নির্বাচনের পরিবেশটাকে আরো একটু সুন্দর এবং সুষ্ঠু করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের যে নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনা তার একটা অংশ অবশ্যই প্রার্থীদের নিরাপত্তার বিষয়টাও আমাদের মাথায় আছে এবং সেগুলো বিবেচনা করে আমাদের নিরাপত্তা ছকগুলো সাজানো হয়েছে। আমরা যে কোনো বিচ্ছিন্ন ঘটনা একটাও না হোক সেই প্রত্যাশাই করি এবং আশা করি আসন্ন নির্বাচনে যে সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ সেটা নির্বাচনের তারিখ ঘনায় আসার কাছাকাছি আরো পরিষ্কার এবং আরো বেশি ভালো উন্নতির দিকে যাবে। ভাই, টার্গেট কিলিং এর একটা ব্যাপার শোনা যাচ্ছে এবং হাদিকে সেই টার্গেট কিলিং এর অংশ হিসেবেই তাকে গুলি করা হয়েছে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি অন্য এনাদার ব্যক্তিরও নাম আসতেছে, যেমন হাসনাত, ফুয়াদ ভাই, এছাড়া আরো কিছু লোকজনের নাম আসতেছে যারা 5 আগস্টকে কেন্দ্র করে সক্রিয় ছিলেন। এই বিষয়ে আপনাদের কাছে কি তথ্য আছে এবং এদের নিরাপত্তার জন্য আপনারা আসলে বিএনপির পক্ষ থেকে কি ব্যবস্থা নিচ্ছেন? আপনি যে কথাটা এখানে বলেছেন যে টার্গেট কিলিং, এরকম সংখ্যা আমরা দেখছি না। তারপর আমরা সম্ভাব্য সবকিছু মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি এবং আশা করি এই সব ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা প্রতিনিয়ত কাজ করছি কিভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি করা যায়, সেভাবে আমাদের তৎপরতা অব্যাহত আছে।